আরো 6টি সেবা নিতে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আজকে আমি এই 6টি সেবা নিয়ে আপনাদের সাথে মূলত কথা বলবো যে কোন 6টি সেবা আপনি যদি নিতে চান সেক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলক রিটার্ন দাখিল করতে হবে। এবং রিটার্ন দাখিল করতে হলে যেভাবে আমরা কথা শুনছি যে 2000 টাকা বাধ্যতামূলক আপনাকে ট্যাক্স পরিশোধ করতে হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে আরো বলতে চাই, আমি আমার এই চ্যানেলে লাস্ট যে ভিডিওটি দিয়েছি, এই যে ভিডিও, এখানে আমার নিজের কোনো কথা আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে যে ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেটা পত্র পত্রিকার ভিত্তিতে, পত্র পত্রিকায় পাওয়া তথ্য নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। তো আসুন আমরা স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেই যে আরো 6টি সেবা কি কি। প্রিয় দর্শক, আমরা এখন 6টি সেবা কি কি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমেই স্টাম্প কোড ফি কার্টিজ পেপারে ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নিতে বা তালিকাভুক্তি করতে বা বহাল রাখতে আপনাকে বাধ্যতামূলকভাবে রিটার্ন দাখিল করতে হবে। এছাড়াও জমি, ভবন এবং অ্যাপার্টমেন্টের ইজারা নিবন্ধন, পৌর এলাকায় 10 লাখ টাকা মূল্যের জমি বিক্রয়, হস্তান্তর বা ইজারা নিবন্ধন, ট্রাস্ট, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রো ক্রেডিট সোসাইটি বা সমবায় ব্যাংকে হিসাব খোলা বা চালু রাখা, ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা ইজারা গ্রহণকালে বাড়ির মালিকের পণ্য বা সেবা সরবরাহ গ্রহণ করতে বাধ্যতামূলক আয়কর রিটার্ন দাখিল করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যখন রিটার্ন দাখিল করবেন সেখানে যদি 2000 টাকার সেই বিধানটি থাকে তাহলে আপনার এ সকল ক্ষেত্রে অবশ্যই 2000 টাকা আপনার ট্যাক্স আসুক বা না আসুক, আপনার ইনকাম থাকুক বা না থাকুক, আপনাকে 2000 টাকা বাধ্যতামূলক দিতেই হবে। আপনাদেরকে যে ইনফরমেশনগুলো আমরা শেয়ার করলাম এটি আমরা নিয়েছি দৈনিক সমকাল থেকে। প্রিয় দর্শক, এবার আমরা আমাদের কথায় আসি। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের অভিমত জানাবেন যে এবারের বাজেট কেমন হতে পারে, এবং এই যে এত কথা শুনছে আয়কর নিয়ে, এগুলোর আসলে মূল কারণটা কি হতে পারে। আপনারা আপনাদের মূল্যবান বিশ্লেষণগুলো কমেন্ট সেকশনে জানাবেন, আর একই সাথে জানাবেন বাজেট নিয়ে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান, ভ্যাট ট্যাক্স রিলেটেড কি ধরনের ভিডিও পেতে চান। আমরা সেভাবে আমাদের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।